ওহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এবার সাহাবীরা ওহুদের প্রান্তরে শহাদাতের লাশগুলি একত্রিত করতেছে। ৬৯ জন সাহাবীর ডেড বডি পাওয়া যায়, একজনের ডেড বডি পাওয়া যায়। নবী মনে করেছেন ৬৯ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ বলেন জিবরাইল, ওহুদের ময়দানে আমার ৭০ জন ইমানদার শহীদ হয়ে গেছে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। যাও জিবরাইল ওকে খবর জানা যায়, ৭০ দিনকে প্রতিষ্ঠিত করো। সাহাবীরা বলেছে সবার বাচ্চারা যুবক বাড়ান। সাহাবীরা ওহুদের প্রান্তরে আরামকে তালাশ করতে লাগলেন। এবার তালাশ করতে করতে পাহাড়ের পাশে কুসাইরা তরবারির আঘাতে পড়ে রয়ে গেছে। কত বিখ্যাত দেহের উপরে তখন তিনি ইন্তিকাল করলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করে, আল্লাহ উসাইরাকে জিন্দেগিতে তোমার নবীর দরবারে কোনদিন আসতে দেখলাম না। উসাইরা কলবানি ঈমান আনলেন। উসাইরা তার গোষ্ঠীর পক্ষে যুদ্ধ করতে আসে না আবু সুফিয়ানের দলের পক্ষে আসে, না বিশ্বনবীর রহমাতুল আলামিন দলের পক্ষে আসে। জোরে কম সুবহানাল্লাহ। সাহাবীরা এই মানুষটাকে ওহুদের প্রান্তরে যে মানুষটাকে জিন্দেগিতে আমরা কোনদিন বিশ্বনবীর দরবারে দেখলাম না, সেই মানুষ কেন জিহাদের ময়দানে আসছে? সবার বাচ্চারা যুবক ভাইয়েরা সাহাবীরা জিজ্ঞাসা করে, তুমি কি তোমার গোষ্ঠীর পক্ষে আসছো না আবু সুফিয়ানের দলের পক্ষে আসছো, না আমার নবীর দলের পক্ষ নিয়ে তুমি জিহাদের ময়দানে আসছো? এবার নবীর সাহাবী উসাইরা বললেন, ও নবীর সাহাবীরা, আমি জমির ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমার নবীর পক্ষ নিয়ে জিহাদের ময়দানে আসছি। এবার বিশ্বনবীর উসাইরা কথা বলতে বলতে বলতেছে, নবীর সাহাবীরা, আমি নবীর কাছে কলেমার বিনিময়ে মানে জিহাদের ময়দানে আসছি। আমি নবীর পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ও নবীর সাহাবীরা, আমি উসাইরা যদি ইন্তিকাল করি, আমার যত সম্পদ রয়ে গেছে সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য নবীজির দরবারে দান করে দিলাম। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ইসলামকে জন্য বাস্তবায়ন করার জন্য আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার এই কথা বলতে বলতে উসাইরা ইন্তিকাল করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা বলতেছেন, ও নবীর সাহাবীরা, এমন একজন মানুষ ছোট্ট একটি আমল করেছে, ছোট্ট একটি আমলের কারণে সর্বশ্রেষ্ঠ বড় নিয়ামত হয়েছে। ওই মানুষটার নাম কি তোমরা জানো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই মানুষটার নাম আমির বিন সাবিত। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আমির বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা শুধু ঈমান ছিলেন ফজরের পরে আর যোহরের আগে তিনি শহীদ হয়ে গেলেন। জীবনের ছোট্ট একটা ভালো আমলের বিনিময়ে আল্লাহ তাকে এই জগতের সর্বশ্রেষ্ঠ বড় নিয়ামত দান করেছে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপদানেরা জীবনে নামাজ পড়ার সুযোগ পাইল না,
জমিনে মাথাটা ঠেকায় না, আমার আল্লাহ একটা সিদ্ধা দেবে সুযোগ পায়। আমার আল্লাহ একটা আমলের বিনিময় উসাইরা প্রতি এত খুশি হয়ে যায়, সোহাগার বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস যাবে। এই জমিনের দিনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, তারা কিন্তু মরা মানুষ, তারা জীবিত মানুষ। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ঘোষণা করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা বলা যাবে না কি একবার আল্লাহ ভয় করে, যারা দিনকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যারা জীবন কুরবান করেছে, আল্লাহ বলেছে ওরা বড় বড় সময় হয়, ওরা হলো আল্লাহর সত্যম পর জীবিত মানুষ। চলে বললেন সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক, আল্লাহ নিজে ঘোষণা করেছেন ওরা কিন্তু মরা মানুষ নয়, ওরা হলো জীবিত মানুষ। আমি আল্লাহ আসমান থেকে ওদের কবরে রিজিক পাঠাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা বলা যাবে না কি একবার আল্লাহ ভয় করে, তারা জমিনের উপর ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে জীবন কুরবান করেছে, ওরা বড় বড় জীবিত মানুষ। আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন, আমি আসমান থেকে আল্লাহ আল্লাহর কবরে বলে রিজিক পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, ওদের মাধ্যম ৭০ জন সাহাবী ঘুমায় আছে। প্রতিটি কবরের ভিতরে ২ জন করে সাহাবী ডেড বডি রয়ে গেছে। আমি হামদার কবরের মধ্যে আবু বকর রয়ে গেছে। ও মুসলমান, কিয়ামতের মাঠে সুবহানাল্লাহ আল্লাহর কঠিন দাঁড়ায় যাবে, রক্তমাখা অবস্থায় আল্লাহ আপনাদের দাঁড়াবে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে শহীদেরা যখন জান্নাতে যাবে, আল্লাহ ওদেরকে বলবে তোমরা ১০ জন মানুষকে সঙ্গে করে নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাও। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোহাদারা তো বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহ ওদেরকে একটা সুপ্রিম পাওয়ার দেবে। তোমার বন্ধু হোক, তোমার পরিবার হোক, যাই হোক, দলকে সঙ্গে করে বিনা হিসাবে জান্নাতে যাও। সোনার জানেরা যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে নালিশ করে বলছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের প্রান্তরে যখন অসুস্থ হয়ে পড়েছে, আবু সুফিয়ান উহুদের পাহাড়ের দ্বারা বলছিল, আবু বকর তোমাদের নেতা মুহাম্মদ কিন্তু দুনিয়ার মধ্যে জীবিত নয়। ওমর পাগল হয়ে গেছে, হাতের থেকে তরবারি পড়ে যায় উহুদের প্রান্তরে। আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমি যুদ্ধ করে জীবন দেব। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার ওমর বলছেন, আমার নবী যদি শহীদ হয়ে যায়, ওমর তার জন্য যুদ্ধ করে জীবন কান্নার রোল করা। একজন সাহাবী নবীজির খবর পাইয়া গোটা উহুদ পাহাড়ের মাঝখান দিয়ে ফাটা রয়ে গেছে। নবীজি উহুদের পাহাড়ের ভিতরে বেহুশ হয়ে পড়ে রয়ে গেছে। হযরত শেরে খুদা নবীজির খবর পায় দৌড়ে চলে যায়, দেখে নবীজি পড়ে রয়ে গেছে।
নবীজিকে কোলের উপর উঠায় বসাইলেন। নবীজি বলতেছে, আমার বড় কষ্ট, আমার কপালের ভিতরে লোহার গলা লেগে গেছে। আলী লোহার গলাটা আমার দিয়ে উঠায়। হযরত আবু বকর আলীর পাশে দাঁড়ায়। আলীকে বলে, আলী জীবনে নবীজির কত উপকার করেছে, কত পাশে দাঁড়িয়েছে। আমার জিন্দেগিতে নবীজির পাশে না কোনদিন দাঁড়াইতে পারবো না। ও আলী, নবীজির কপালের ভিতরে লোহার গলা লেগে গেছে। আমি আবু বকর কাপড় দিয়ে উঠাইয়া দেব। লোহার গলাটা উঠাইতে যাই, নবীর সাহাবীর মুখে দুটি উহুদের ময়দানে পড়ে জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পারছে 2 ইঞ্চি পরিমাণ লোহার গলাটা ডিপ হয়ে গেছে। হযরত আবু বকর যুদ্ধে গিয়ে বড় কষ্ট হয়েছে। চলে আসছে হুদের পথ। মদিনার নারীরা 2 চোখের পানি দিয়ে কাঁদতে আর বলে, নবী গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, জীবনের দুঃখ নাই, আনন্দ নাই। আমার দুটি পরিবার সন্তান শহীদ হয়ে গেছে। আমার স্বামী মারা গেছে, নবী আমি দুনিয়ায় বিধবা হয়ে গেছে। আমার দুটি সন্তান নবীর ওদের ময়দানে মারা। আমার কলিজার ভিতরে ইঠাই শিকড়। আমার দুটি সন্তানের বিনিময় আল্লাহ আপনাকে দুনিয়ায় জিনি করাচ্ছে। তোরা বলা যাবে না কি একবার মারহাবা। আপনার অভিযোগ আছে, স্বামীর কথা ভুলে গেছি, দুটি ছেলের কথা ভুলে গেছি। তাহলে নবীর প্রতি কি ভালোবাসা, কি প্রেম তাদের জীবনে ছিল। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। আর এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। আর এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও। মন যদি দিতে হয় নবীকে দিও। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির প্রেমে সবাই দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। ভালো একটা মানুষকে ভালোবাসতে হবে, তিনি হলেন আল্লাহ। জীবন যদি কারোর জন্য যদি দিতে, একমাত্র নবীর জন্য দিতে হবে। নবীর জন্য যদি জীবন দিতে পারে, আপনি নিশ্চয়ই জান্নাতুল ফেরদাউসের কাছে জান্নাত করে নেবেন। তো মদিনার দিকে খেয়াল করে আরেকটা রাসূলের প্রতি দরুদ পাঠায়। তো জোরে সোরে মহব্বত করুন আল্লাহুম্মা এরকম কিয়ামত পর্যন্ত করবেন, কাজে লাগবে না। যে রাসূলের প্রতি একবার বলে করলে আল্লাহ 10 বার রহমত নাযিল করে। যা আল্লাহ নিজে স্বয়ং তার রাসূলের উপর বরকত করতেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা, নিশ্চয় আমি আল্লাহ
আমার ফেরেশতা কোন সহকার আমার নবীর উপরে বলবো সর্বক্ষণ জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মাসিমপুরি অনুষ্ঠানের ব্যবসা রয়েছে, হুজুর দাওয়াত দিয়ে আসো 30,000 40,000 টাকা দিয়ে বাইক বসে থাকবে কি এমন মাঠে তোমারও দিয়ে কথা লাগবে, হুজুর বলো তোমার আল্লাহ এত কষ্ট করে ডাকছি আসে না, ওইগুলো আগে তাও পরে আমার কি কর না বাবা। কোরআনের প্রতি প্রেম থাকবে, ভালোবাসা রাসূলের ভালোবাসা প্রেম অন্তরের মধ্যে থাকতে হবে, তবেই রাসূলুল্লাহ সাফায়াত কিয়ামতের মাঠে ওয়াজ হবে। আপনার এখানে দিনের কথাবার্তা আলোচনা হবে, আপনারা বাড়িতে থাকবেন যে মাইক ভালো আছে, হুজুর ভালো আছে, বাচ্চাই তো ভালো শোনা যাচ্ছে, এখানে তখন আসতেছেন প্রতি কদমে আপনার 10টা করে নেকি লেখা হচ্ছে, প্রতি কদমে আপনার একটা করে গোলাম খালি আশা লাভ না লস, আশা লাভ না লস। তুমি একটু যদি বুঝেন তাহলে কেন বাড়ি বুঝেন আপনারা বলবে শুয়ে কথা আর একটু জোরে সরে মহব্বতের করুন আল্লাহুম্মা নবীর নামে একাত্মতে কারো দিল কান্দে না, রোদ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا সোনার বাপজানেরা যুবক বালক নবীদের কপাল দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে যায়, হযরতে ফাতেমা আসল দিয়ে বারবার রক্ত মুছে দেয়, নবীদের কপালের রক্ত কিছুতেই বন্ধ হয় না। ও মুসলমান, খাতুনের জান্নাত ফাতিমা খেজুরের পাতার চাটাইটা পুরায়া সাইবান, এবার খেজুরের পাতা দিয়ে পাতি পুরায়া সাইবান নবীর গর্তের মধ্যে ঢুকায় সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায়। কিন্তু মদিনার চতুর্দিকে খবর শুনে যায় আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। মদিনাতে খবর শুনে রাসূল শহীদ হয়ে গেছে। আল্লাহ বলেছেন ও ঈসা নবী আমাদের জন্য এখনো দরবার করে জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে, শেষ করে দেবো। সোনার বাপজানেরা যুবক বালক নবীজি এখনো বলতে অন্তরে জীবিত আছে। এবার বিশ্বনবী জাহাদের ময়দানে শহীদ হয়ে যায়। এই কথা মদিনার ঘরে ঘরে পৌঁছে গেছে। আর রাহিলু আর রাহিলু ওদের প্রান্তরে রাসূলের খবর পাওয়া যায়। মদিনার যুবকের দুই চোখের পানি কাঁদলেন, বলে আল্লাহ কাদাগুলিতে আকাবার নামক জায়গায় বুঝে আমরা অঙ্গীকার করছি তোমার নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবো। আল্লাহ আমরা মদিনার বলছি না, আমাদের জীবনের চাইতে তোমার নবীকে ভালোবাসবো। আজ আমরা যদি দুনিয়ার মুখে বেঁচে থাকি, আপনার নবী যদি শহীদ হয়ে যায়, আমাদের দুনিয়ার জীবনে তোমার কাছে মূল্য নেই। জয় বল সুবহানাল্লাহ।
সাহাবীরা চোখের পানি কাঁদে। ও মুসলমান, এবার ঘরের দিকে জন্য বলে দেয় আবার খবর সবে মাত্র স্ত্রী বিলম্ব করেছে কিন্তু খরচ গোসল বিবিকে ডাকতে বলে বিবির তরবারিতে দেখা হবে কিয়ামতের মাঠে। আমার নবী দুনিয়ায় জীবিত নাই রে বিবি, আমি হানজালা দুনিয়ামুখী বেঁচে থেকে ছিলাম। স্ত্রী বলে স্বামী গো, আপনি তোমার মাতা পবিত্রতার তো অর্জন করে বলে যে তরবারিতে বিবি দেখা হবে কিয়ামতের মাঠে। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। তরবারিতে জিহাদের ময়দানে দৌড়াবে, কাফেরদের ভিড়ের মধ্যে যুদ্ধ করতে হামলা শহীদ। ও মুসলমান, হামজালাকে আসমানে আল্লাহ উঠায় নিয়ে গেছে। হামজে গামছে দিন পানি দিয়ে আসমানে হামজালাকে গোসল করানো। ফেরেশতারা হামজালাকে আসমানে হামজে গামছারে পানি দিয়ে গোসল করায়। আল্লাহ নবী সিদ্ধায় পরীক্ষা করেন বলে আমার সমস্ত সাহাবীর খবর পাওয়া যায়, আমার হামজালা খবর পাই। আল্লাহ বলে আমার নবীকে একটা বার আকাশের দিকে তাকাতে বলো। ও জিবরাইল, আমার নবীর কাছে আমার নবী যেন একটা বার আকাশের দিকে তাকায়। হযরত জিবরাইল আমিনকে বললেন, নবী গো, আপনি আকাশের দিকে নজর করে দেখেন। আকাশের দিকে নবীর তাকায় দেখে হযরত হামজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় উহুদের পান করে নিয়ে আসে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। নবীর কালবেলার বলে আমার হামজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় উহুদের পান করে নিয়ে আসা। এবার নবীজি কত বাস্তব প্রমাণ করার জন্য একজন সাহাবী হামজালার পাশে দাঁড়ায়। এবার হামজালার পাশে দাঁড়ায় দেখেন হাউজে কাউসারের পানি হামজালার চুল থেকে দাঁড়ি থেকে টস টস করে উহুদের মাটি পড়তেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। নবী প্রেমে পাগল হয়ে জীবনের নতুন স্ত্রীর কথা কিন্তু ভুলে গেছে। খালি বিবিকে বলছে, বিবি তরবারিতে দেখা হবে কাল কিয়ামতের মাঠে। নবীর ভালোবাসার প্রেম তাদের অন্তরের মধ্যে ছিল। আশিকে রাসূল দাবি করা যায় না, আশিকে রাসূল